ভাই লোক ফাইনালি আমি দেখলাম হ্যাপি প্যাটেল খতরনাক জাসুস মুভিটা। আর এটা একটা স্পাই কমেডি মুভি। ইয়েস, তুমি ঠিক শুনছো, স্পাই কমেডি মুভি। আর এই হ্যাপি প্যাটেল কি শুধুমাত্র নামই খতরনাক, নাকি মুভিটাও খতরনাক বার হয়েছে, সেটা নিয়ে ডেফিনেটলি আমি আগে কথা বলছি। প্রথমে যদি এই হ্যাপি প্যাটেলের স্টোরি নিয়ে হালকা করে কথা বলি উইদাউট স্পয়লার, তো এই মুভির গল্পটা বিলং করে গোয়াতে, যেখানে একটা ফিমেল ডন আছে, যে একজন ব্রিটিশ সায়েন্টিস্টকে জোর করে কিডন্যাপ করে নিয়ে আসে গোয়াতে। অ্যান্ড তাকে দিয়ে ফেয়ার ক্রিম বানানো হয়, মানে ফর্সা হওয়ার যে ক্রিম হয় তাকে দিয়ে সেই জিনিসটা বানাচ্ছে। অ্যান্ড এটাই মুভির স্টোরি। তুমি যদি না বুঝতে পারো তো এইটুকু স্টোরি ছিল, এর থেকে বেশি বললে স্পয়লার হয়ে যাবে। অ্যান্ড তারপর মুভিতে যত খাতারনাক জিনিসগুলো ঘটেছে সেটা দেখতে গেলে তোমাকে ডেফিনেটলি এই হ্যাপি প্যাটেল খতরনাক জাসুস মুভিটা দেখতে হবে। বাট শর্ত আছে একটাই, আর শর্তটা হচ্ছে এটাই, যে এটা একটা অ্যাডাল্ট কমেডি মুভি। তাই তোমার হয়তো এই মুভিটা নাও ভালো লাগতে পারে। মানে এই মুভিটার জন্য মূলত দু ধরনের অডিয়েন্স থাকবে। যাদের এই মুভিটা একবারে বকওয়াস ফালতু মুভি লাগবে, আর একটা আছে যারা এই মুভিটাকে পুরো মানে মাস্টারপিস মুভি বলবে। অ্যান্ড আমি যদি আমার কথা বলি, তো আমার তিসমার খা ভালো লেগেছিল। অ্যান্ড তোমাদের যদি তিসমার খান মুভিটা ভালো লেগে থাকে, অক্ষয় কুমার যে তিসমার খান মুভিটা ছিল, তাহলে এই মুভিটাও তোমার ভালো লাগবে। ইয়েস, কারণ সেই মুভির মধ্যে যে ফাজলামি দেখানো হয়েছিল, যে ওভার অ্যাক্টিং দেখানো হয়েছিল, বিশেষ করে অক্ষয় খান্না, অক্ষয় কুমার বা ক্যাটরিনা ক্যাফের বেস্ট পারফরমেন্স ছিল ওই তিসমার খান মুভির ভেতর। তো এই মুভির ভেতর ঠিক সেম জিনিসটাই করা হয়েছে। ইয়েস, আর একটু একদম ওপরে গিয়ে। তো তোমার যদি তিসমার খান টাইপের মুভি দেখতে ভালো লাগে, তো তোমার ওই হ্যাপি প্যাটেল খতরনাক জাসুস মুভিটা ভালো লাগবে। এই মুভির ভেতর যে ডার্ক হিউমার ছিল, যে অ্যাডাল্ট কমেডি ছিল, সে ডেফিনেটলি এই মুভির একটা পজিটিভ দিক অ্যান্ড নেগেটিভ দিকও বটে, কারণ সবার হয়তো মুভিটা ভালো লাগবে না। বাট সেই জায়গাতে দাঁড়িয়ে মুভির ভেতর যে ফাজলামিটা আমরা দেখি বা এনজয় করি, আমি কোনো ব্রেন রট ফাজলামির কথা বলছি না, যে বকওয়াস লেভেলের ফাজলামি না, জেনুইন ফানওয়ালা যে ফাজলামি ছিল, সেইটা দেখার একটা আলাদা মজা আছে। আর ওই জায়গাটায় এই মুভিটা একেবারেই সিক্সার মেরে দেয়। ইয়েস, কারণ এর ভেতর ভোরে ভোরে ব্যাড ল্যাঙ্গুয়েজেস ছিল, তার পাশাপাশি কিছু মেটা হিউমার ছিল, অ্যান্ড ডেফিনেটলি একটা ডার্ক কমেডি ছিল। ইয়েস, ডার্ক কমেডি মানে তুমি বোঝো। ইয়েস, তো এই মুভির ভেতর সেইগুলো ভরে ভরে ছিল, মানে প্রতিটা সিনে ছিল ভাই। আর সিনের কথা বলতেই মনে পড়লো যে এই মুভির ভেতর কোনো নর্মাল সিন ছিলই না। ইয়েস, মুভিটা দেখার পর আমি ভাবছি যে এই মুভির ভেতর নর্মাল সিন কোথায় ছিল। ভাই একটাও নর্মাল সিন ছিল না মুভির ভেতর, সব সিনগুলোই ছিল ওভার ড্রামাটিক। ইয়েস, ওভার ড্রামাটিক মানে বোঝো তো। তো এই ওভার ড্রামাটিক প্লাস এই যে ডার্ক কমেডি, ডার্ক কমেডি মানে তুমি বুঝতে পারছো আমি কোন কমেডির কথা বলছি, এই দুটো মিলিয়ে মিশিয়ে এই মুভিটা একটা খতরনাক মুভি বানিয়ে দেয়। অ্যান্ড এই মুভিটাকে আরও খতরনাক বানিয়ে দেয় এই মুভির ভেতর থাকা পারফরমেন্সও, অ্যান্ড যে ওভার অ্যাক্টিংয়ের পারফরমেন্স এনারা দেয়। ইয়েস ভাই, ওভার অ্যাক্টিং করতে হলে এরকম লেভেলে করতে হয় যাতে লোক মস্তি পেয়ে যায়। ইয়েস, মস্তি। ওকে, তো এই মুভিটা দেখো আমি খুব মস্তি পেয়েছি। অ্যান্ড যদি পারফরমেন্সের কথা বলি তো বীর দাস, আমির খান, ইমরান খান, হাসমি নয় ইমরান খান, সবার পারফরমেন্সই এক সে বাড়কার এক ছিল। ইভেন সাইড ক্যারেক্টার যারা ছিল ভাই এই মুভির ভেতর, কি ফাড়ু লেভেলের পারফরমেন্স দিয়েছে। অ্যান্ড বীর দাস ভাই, মজা চলে এসছে আপনার পারফরমেন্স দেখে। ইয়েস, আপনি যখন মুখ খুলছেন আমাদের মুখে একটা স্মাইল চলে আসছে, আমাদের 32 পাটি বার হয়ে যাচ্ছে। ইয়েস, অ্যান্ড আপনি যে ইংলিশ অ্যাকসেন্ট নিয়ে হিন্দি বলেছেন, ও হো হো, মারাত্মক মারাত্মক ভাই। ইয়েস, অ্যান্ড মুভির ভেতর আপনার পারফরমেন্স দুর্ধর্ষ ছিল। অ্যান্ড ওভারঅল হোল স্টারকাস্টের পারফরমেন্সে আমার বেশ ভালো লেগেছে। অ্যান্ড কমেডির দিক থেকে দেখলে এই মুভিটা একেবারে টপ নচ লেভেলের। ইয়েস, আমার বেশ ভালো লেগেছে এই মুভির কমেডি। প্রতিটা জায়গায় এর কমেডি ওয়ার্ক করে, কোনো জায়গাতেই বোর ফিল করে না। এর কমেডিটা একেবারে ফ্রেশ নিউ কমেডি ছিল, আর এর কমেডির কারণেই এই মুভিটা একেবারে খতরনাক মুভি বার হয়ে যায়। বাট ওভারঅল যদি মুভিটা নিয়ে আমি কথা বলি, তো এই মুভিটা কিন্তু কোনো দিক থেকে পারফেক্ট নয়। ইয়েস, কমেডি হয়তো এই মুভির বেশ ভালোই লেগেছে আমার, বাট ওভারঅল দেখতে গেলে এই মুভির ভেতর কিছু নেগেটিভ দিক আছে। ফার্স্ট নেগেটিভ জিনিস এটাই হচ্ছে যে এই মুভিটা সব অডিয়েন্সের জন্য নয়। কোনো অডিয়েন্সে এই মুভিটা একেবারে বকওয়াস লাগতে পারে, আবার কোনো অডিয়েন্সে এই মুভিটা একেবারে ভালো লাগতে পারে। ওকে, যেটা এই মুভির জন্য পজিটিভ দিকও প্লাস নেগেটিভ দিকও। আর সেকেন্ড জিনিসটা আমার বিশেষ করে একটু খারাপ লেগে, সেটা হচ্ছে এই মুভিতে কোনো হাই পয়েন্টস নেই। অ্যান্ড এবার তুমি আমাকে বোকা বলতে পারো যে তুমি এরকম মুভি থেকে হাই পয়েন্টস এক্সপেক্ট করছো। হাই পয়েন্টস মানে এমন কোনো মাসি মোমেন্টস আসে না, বা এমন কোনো হার্ড কোর লেভেলের জিনিস আসে না যেটা জন্য আমি এই মুভিটাকে একবারে পারফেক্ট মুভি বলবো। ইয়েস, মানে ওভারঅল এন্টারটেইনিং ছিল। ক্লাইম্যাক্সে এসেও ওনারা একটা মাস্তিতে ক্লাইম্যাক্সটা বার করে দেয়, বাট দেখতে গেলে এই মুভিটা
একবার ওয়াচের জন্য ঠিকঠাক আছে। আর সেই কারণে আমি হ্যাপি প্যাটেল খতরনাক জাসুস মুভিটাকে দেবো 5-এর ভেতর 3টে স্টার। তো তুমি যদি অলরেডি হ্যাপি প্যাটেল মুভিটা দেখে থাকো, তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো তোমার কেমন লাগলো এই মুভিটা। আর যদি না দেখে থাকো তো ডেফিনেটলি একা ওয়াচ করো বা বন্ধুদের সাথে ওয়াচ করো, মা বাবার সাথে যেও না। ওকে। অ্যান্ড আমি কথা বলেছি বর্ডার 2 এর ট্রেলারটা নিয়েও। সো তুমি যাও গিয়ে আমার সেই ভিডিওকে চেক আউট করতে পারো তোমার সাথে আবার ঠিক সেই ভিডিওতে। সো বাই।